স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 4। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 5 = 5। ক. বদমাস নিয়মে বি এর অর্থ গুণ করা, যোগ করা না বন্ধনী? সঠিক উত্তর হবে বন্ধনী। খ. বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান ড্যাশ ভাগ 4, পরিসীমা, অর্ধপরিসীমা না ক্ষেত্রফল? সঠিক উত্তর হবে পরিসীমা। অর্থাৎ বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান পরিসীমা ভাগ 4। গ. 0.8 ভগ্নাংশটি হল মিশ্র ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ না প্রকৃত ভগ্নাংশ? সঠিক উত্তর হবে দশমিক ভগ্নাংশ। ঘ. একটি প্রকৃত ভগ্নাংশ হল 4/5, 15/13 না 1/2/13? সঠিক উত্তর হবে 4/5। ইঙ 1/4 ও 3/32কে একই হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে? সঠিক উত্তর হবে 8/32 ও 3/32। 2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 2 = 6। ক. আয়তাকার জমির জন্য ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। দেখো এখানে তোমাদেরকে একটা ছক দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে লেখা রয়েছে দৈর্ঘ্য, তারপরে প্রস্থ এবং পরিসীমা। এটা কিন্তু আয়তাকার জমির জন্য। তো এখানে প্রস্থ এবং পরিসীমা ঘরগুলো পূরণ করে দেওয়া হয়েছে, দৈর্ঘ্যর ঘরটা খালি আছে, অর্থাৎ তোমাদেরকে এখানে দৈর্ঘ্যটা বের করতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও, প্রস্থ 20 মিটার আর পরিসীমা 100 মিটার। তো তোমরা আগে বলো যে আয়তকারের যদি দৈর্ঘ্য বের করতে হয় তাহলে সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে পরিসীমা ভাগ প্রস্থ। তাই এখানে প্রথমে পরিসীমা রয়েছে 100 মিটার এবং প্রস্থ রয়েছে 20 মিটার। তাই 100কে 20 দিয়ে আমরা ভাগ করে নেব। 100কে 20 দিয়ে ভাগ করলে হয় 5। তাই প্রথম বক্সের ঘরে বসবে 5 মিটার। এবং তারপরে দেখে নাও প্রস্থ দেওয়া রয়েছে 40 সেমি এবং পরিসীমা দেওয়া রয়েছে 200 সেমি। এক্ষেত্রেও দৈর্ঘ্য বের করতে হবে। একই সূত্র, পরিসীমা ভাগ প্রস্থ। পরিসীমা এক্ষেত্রে 200 সেমি এবং প্রস্থ এক্ষেত্রে 40 সেমি। তাই 200কে 40 দিয়ে ভাগ করে নাও, ভাগ করে দেখবে এখানে পাবে 5। তাই দ্বিতীয় বক্সে লিখবে 5 সেমি। খ. যোগ করো। 12/5 যোগ 10/3। দেখো এখানে তোমাদেরকে ভগ্নাংশের যোগ করতে দেওয়া হয়েছে। তো এটার উত্তরটা দেখে নাও। তো তোমরা প্রথমে 12/5 যোগ 10/3 এটা সাজিয়ে নেবে। তার নিচে লিখবে সমান দিয়ে প্রথমে 5 আর 3 এই দুটোর লসাগু করে নেবে। তো 5 আর 3-এর লসাগু হচ্ছে 15, তাই নিচে 15 লিখবে এবং ওপরে 12 আছে তাই 12 লিখবে, গুণ চিহ্ন দেবে এবং 5-এর সঙ্গে যদি আমরা 15 ভাগ করি, 5 কততে 15, 5 3-এ 15, তাই এখানে আমরা 3 লিখব। তারপরে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দেবে, তারপর আবার 10 আছে 10 লিখবে, আবার গুণ চিহ্ন দেবে এবং 3 কততে 15, 3 5-এ 15, তাই এখানে 5 লিখবে। তার নিচে আবার লিখবে 12-এর সঙ্গে 3-এর গুণ করলে হয় 36 যোগ 10-এর সঙ্গে 5-এর গুণ করলে হয় 50 দিয়ে বাই দিয়ে নিচে 15 আছে 15 দিয়ে তারপরে দেখে নাও এখানে তার নিচে আবার লিখবে 36 আর 50 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 86 আর তার নিচে 15 আছে 15 লিখে দেবে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 86/15। গ. বিয়োগ করো। 3-এর 7 বিয়োগ 5-এর 14। তো এটার উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা হরগুলোর লসাগু করে নেবে। 7 আর 14 লসাগু হচ্ছে 14, তাই নিচে 14 লিখবে এবং 3 আছে 3 লিখবে, গুণ চিহ্ন দেবে। 7 কততে 14, 7 2-এ 14, তাই 2 লিখবে, বিয়োগ চিহ্ন দেবে। আবার 5 আছে 5 লিখবে, গুণ চিহ্ন দেবে। 14 কততে 14, 14 1-এ 14, তাই 1 লিখবে। তার নিচে লিখবে 3-এর সঙ্গে 2-এর গুণ করলে হয় 6 বিয়োগ 5-এর সঙ্গে 1-এর গুণ করলে হয় 5 আর নিচে বাই দিয়ে লিখবে 14। তার নিচে আবার সমান দিয়ে লিখবে 6 থেকে 5 বাদ দিলে 1 আর নিচে 14। অতএব আমাদের অ্যান্সারটা হচ্ছে 1/14। 3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 3 = 9। ক. সরল করো। 10 × 6 বিয়োগ তৃতীয় ব্র্যাকেট 5 যোগ দ্বিতীয় ব্র্যাকেট 10 বিয়োগ প্রথম ব্র্যাকেট 5 বিয়োগ 2 প্রথম ব্র্যাকেট ক্লোজ
দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, 3 তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তো এটা তোমাদেরকে সরল করতে দেওয়া হয়েছে, তো এটার উত্তরটা দেখে নাও। তো প্রথমে তোমরা এই সরলটা পাতিয়ে নেবে এবং তার নিচে লিখবে সমান সমান দিয়ে 10 গণিত 6 বিয়োগ আছে বিয়োগ, তৃতীয় ব্র্যাকেট 5 যোগ আছে যোগ, দ্বিতীয় ব্র্যাকেট 10 আছে 10 বিয়োগ। এবার দেখো এখানে 5 থেকে 2 যদি আমরা বাদ দিই তাহলে কত পাচ্ছি? 5 থেকে 2 বাদ দিলে হয় 3, তাই এখানে 3 দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তারপর আবার 3 তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তার নিচে লিখবে 10 গুণ চিহ্ন 6 বিয়োগ আবার তৃতীয় ব্র্যাকেট 5 আছে 5 যোগ আছে যোগ। এবার এই 10 আর 3-এর এই বিয়োগটা করে নেব। 10 থেকে 3 বাদ দিলে হয় 7, আর এখানে দেখানো কিছু চিহ্ন নেই তাই গুণ চিহ্ন দিয়ে 3 দিয়ে দেবে, তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তার নিচে আবার লিখবে 10 গণিত 6 বিয়োগ তৃতীয় ব্র্যাকেট 5 যোগ 7-এর সঙ্গে 3-এর গুণ করলে কত হয়? 7 3-এ 21 লিখবে এবং তৃতীয় ব্র্যাকেট ক্লোজ। তার নিচে লিখবে সমান সমান 10-এর সঙ্গে 6-এর গুণ করলে হয় 60 বিয়োগ 5 আর 21 যোগ করলে হয় 26। তার নিচে লিখবে 60 থেকে যদি আমরা 26 বাদ দিই তাহলে পাচ্ছি 34। তার অতএব আমাদের এখানে নির্ণয় সরলফল কত হবে? 34। খ, একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? উত্তর, তো প্রথমে তোমরা লিখবে বর্গাকার বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য সমান সমান 10 মিটার। তার নিচে লিখবে বর্গাকার বাগানের পরিসীমা সমান সমান 4 গণিত একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 4 গণিত 10, তার নিচে সমান 4-এর সঙ্গে 10-এর গুণ করলে হয় 40 মিটার। তার নিচে লিখবে বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলো। নতুন বাগানটির দৈর্ঘ্য সমান সমান আগে তো 10 ছিলই, প্লাস আরও 2 মিটার বাড়ানো হলো তাই 2, 10 আর 2 যোগ করলে সমান সমান কত হয়? 12 মিটার। তার নিচে লিখবে নতুন বাগানটির পরিসীমা সমান সমান 4 গণিত একটি বাহুর দৈর্ঘ্য সমান 4 গণিত, এক্ষেত্রে বাহু কিন্তু 12 তাই 4 গণিত 12 এবং 4-এর সঙ্গে 12-র গুণ করলে হয় 48 মিটার। বাগানটির পরিসীমা বৃদ্ধি পেল সমান সমান 48 বিয়োগ 40 সমান সমান 8 মিটার। অতএব নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় 8 মিটার বেশি হবে। গ, চৌবাচ্চায় 2-এর 15 অংশ জল ছিল। আমি চৌবাচ্চায় 3-এর 20 অংশ জল ঢাললাম ও দাদা 3-এর 12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো? চৌবাচ্চায় কত অংশ খালি আছে? তো এটার উত্তরটা দেখে নাও। প্রথমে লিখবে চৌবাচ্চায় মোট জল হলো সমান সমান 2-এর 15 যোগ 3-এর 20 যোগ 3-এর 12। দেখো এখানে 3টে একসাথে তোমাদেরকে যোগ করতে হবে, তাই 3টে হরগুলোই তোমাদেরকে লসাগু করে নিতে হবে। এখানে 15, 20 এবং 12 যদি আমরা লসাগু করি তাহলে পাবো 60, তাই নিচে 60 লিখবে। তারপরে ওপরে 2 আছে 2 লিখবে, গুণ চিহ্ন দেবে। 15 কততে 60, 15 4-এ 60, 4 লিখবে, যোগ চিহ্ন দেবে। ওপরে 3 আছে 3 লিখবে, গুণ চিহ্ন দেবে। 20 কততে 60, 20 3-এ 60, 3 লিখবে। আবার যোগ আছে যোগ চিহ্ন দেবে। ওপরে 3 আছে 3 লিখবে, গুণ চিহ্ন দেবে। 12 কততে 60, 12 5-এ 60, তাই 5 লিখবে। তার নিচে লিখবে সমান সমান, নিচে 60 লিখবে এবং 2-এর সঙ্গে 4-এর গুণ করলে হয় 8 যোগ 3-এর সঙ্গে 3-এর গুণ করলে হয় 9 যোগ 3-এর সঙ্গে 5-এর গুণ করলে হয় 15। এবার 8, 9 আর 15 একসাথে যোগ করে নেবে। 8, 9 ও 15 যদি আমরা একসাথে যোগ করি তাহলে পাবো 32 আর নিচে 60 আছে 60। তো এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে পাবো 2 16 32 এবং 2 30-এ 60, আবার 2 8-এ 16, 2 15 30, তাহলে সমান সমান আমরা পাচ্ছি এখানে 8-এর 15 অংশ। এবার লিখবে মোট অংশ সমান সমান 1। তার নিচে লিখবে চৌবাচ্চা খালি আছে সমান সমান 1 বিয়োগ 8-এর 15। তার নিচে সমান দিয়ে লিখবে 15 বিয়োগ 8 নিচে 15। তার নিচে লিখবে সমান সমান 15 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে হচ্ছে 7 নিচে 15। তাহলে এখানে আমাদের চৌবাচ্চায় খালি আছে কত অংশ? 7-এর 15 অংশ, এই উত্তরটা বেরোলো। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।